যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। অতঃপর দরুদ ও সালাম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ এবং সাহাবীদের উপর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শুধু দর্শক শ্রোতা, আজ আসুন আমরা জেনে নিই রোজায় আমাদের কি কি বরকত এবং কি কি নিয়ামত রয়েছে এবং রোজার কি গুরুত্ব। আমরা এতদিন যে রোজাগুলা পালন করলাম তা যদি আমরা একটু চোখ বুঝে চিন্তা করি তবে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের রোজাগুলো কেমন চলছে এবং আগত রমজানগুলো আমাদের কেমন করে পালন করতে হবে। বিশেষ করে আগত যে সামনের শেষ দশকের, যেখানে রয়েছে একটি বিশেষ রাত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার এবং জান্নাত লাভের জন্য একটা বিশেষ রাত রয়েছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু দর্শক শ্রোতা, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে ওঠার সময় তিনি 3 বার আমিন 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 এরকম বলেছিলেন। কাব বিন ওজরা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি যখন প্রথম সিঁড়ি উঠছিলেন তখন জিবরাইল আমিন বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে রমাদান রমাদান মাস পেল অথচ ক্ষমা লাভ করল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এরপর যখন উনি দ্বিতীয় সিঁড়ি উঠতেছিলেন তখন জিবরাইল আমিন বললেন, ধ্বংস হোক সে যে আপনার সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু সে আপনার প্রতি দরুদ পেশ করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়ি উঠছিলেন তখন জিবরাইল বললেন, ধ্বংস হোক সে যে পিতামাতা উভয়কে অথবা উভয়ের একজনকে বৃদ্ধাবস্থা পেল এবং সে জান্নাত লাভ করল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে দর্শক মণ্ডলী দেখুন, এই যে প্রথমবারই রোজার কথা বলা হচ্ছে, যে রোজায় যে রমাদান আমরা অতিক্রম করছি সেখানে আমরা ক্ষমা পেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন। তার মানে এই রোজা আমরা এমন একটি মাসে আছি যেখানে আমরা ক্ষমা পাওয়ার একটি বিশেষ মাস। আমরা অনেক গুনাহ করি, আমরা গুনাহ করার অপরিসীম গুনাহ করে থাকি। সেই গুনাহ মাফ করার একমাত্র মাস সবসময় আল্লাহ করে থাকেন, কিন্তু রমজানে একটা বিশেষ চান্স রয়েছে। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাই তাহলে দেখুন আমরা আল্লাহর কাছে কীভাবে ক্ষমা চাই। আল্লাহ তো এমনি গফুর রাহিম, আল্লাহ ক্ষমা পছন্দ করেন। এটা হাদিসে এসছে যে আমরা একটা দোয়া, সেটা বিশেষ করে শেষ দশকে বেশি বেশি পড়া উচিত, সবসময় পড়া উচিত। সে দোয়াটা হলো এই, আল্লাহর কাছে কি দোয়া করলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি সুন্দর অর্থ যে হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। এটা বেশি বেশি করে পড়া দরকার। দেখুন কত সুন্দর একটি দোয়া, ছোট্ট দোয়া। আমি আবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ আল্লাহ, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। তাহলে আমরা এই দোয়া পড়ব। আর এমনি তো আমরা আস্তাগফিরুল্লাহ সংক্ষিপ্ত ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ দোয়া পড়ব। রোজাতে বেশি বেশি পড়ব, কারণ আমরা সারা দিন শুধু পানাহার থেকে বঞ্চিত হব। আর আমরা রোজার দোহাই দিয়ে কত কথা বলি, যে আমরা বলি না যে রমজানের দিন যদি না হতো তাহলে তোমাকে দেখে থাকতাম। তার মানে আমাদের যে ধৈর্য এবং সংযম হওয়ার এটা একটা উৎকৃষ্ট মাস, এবং এই মাসে মানে বুভুক্ষ থেকে না খেয়ে যদি আমরা আল্লাহর ক্ষমা প্রার্থনা, আল্লাহ কত না খুশি হন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে তাদের সামনে খাবার, আশেপাশে খাবার তারা খাচ্ছে না, ইফতার করার সময় সেটা বলবে কেন খাচ্ছে না। তো ফেরেশতারা বলবেন যে কারণ তারা রোজা আছে। তো আল্লাহ তাআলা এই ক্ষমা করার জন্য আমাদের, আল্লাহ ক্ষমা করার জন্যই প্রস্তুত, আমরা ক্ষমা চেয়ে নেব এবং এই বিশেষ মাস আমরা অতিক্রম করছি। তো শুধু দর্শক শ্রোতা, এই যে ছোট্ট আমরা একটা হাদিস এবং একটা দোয়া নিয়ে যে আমরা এই আলোচনা করলাম যা রোজার সাথে সম্পৃক্ত, আমরা কেন এই সময় নষ্ট করছি? এখনও আমাদের বেশ কয়েকটা রোজা আছে, আমরা এখনও বেশি বেশি করে কোরআন পড়ব, ইস্তেগফার করব, কম কথা বলবো, কম বেশি বাইরে যাব, কম খরচ করব, মানে যতটা মানে একেবারে ধ্যানে পড়ার মতো একটা অবস্থা, যা না করলেই না। চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আমরা চেষ্টা করব যত কম কথা খরচ করে আমাদের সামনের দিকে এগোনো যায়, একটা দিন পার করা যায়। তারপর তো রাতের ইবাদত তো রয়েছে। তো এই যে আজকের যে আলোচনাটা একেবারে ভিন্ন ধর্মী একটা খোলামেলা আলোচনা,
এরকম করে আমরা সামনের দিকে এগোবো। সামনের দিনগুলোতে আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সময়, যুদ্ধকালীন সময় কেমন কাটাতেন সাহাবীদেরকে নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বেশিরভাগ সময় একেবারে যাকে বলে সাদামাটা আলোচনা হবে রমজান নিয়ে। তা আমরা গতদিন যাকাত নিয়ে আলোচনা করেছি। এরপরে আরও যে আলোচনাগুলো এর আগে হয়েছে সেখানে কিছু যদি আবার পুনরাবৃত্তি করার প্রয়োজন হয় তো আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমাদের প্রয়াত, জীবিত এবং যারাই আছে তাদের সবাইকে মাফ করুন। বিশেষ করে আমরা আমাদের যারা প্রয়াত হয়েছেন তাদেরকে আল্লাহ মাফ করুন, তাদের জন্য দোয়া করার জন্য আমরাই রয়েছি। তো এসব বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ সামনের দিকে। আজ পর্যন্তই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।